জয় নিতাই গৌর হরি বল। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু ভাগবতীয় কথায় ব্রতী হয়েছি, যা সম্পূর্ণভাবে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে হয়ে থাকে। আজকের বিষয় শাস্ত্র ব্যাখ্যা করেও, মানে ভাগবত কথা বলেও, অন্যান্য শাস্ত্রাদির কথা বলেও যম পাশে বাঁধা পড়ে কারা। শাস্ত্র ব্যাখ্যা করেও যম পাশে বাঁধা পড়ে কারা, এ বিষয়ে শাস্ত্র আমাদের কি বলছেন আমরা এ বিষয়ে জানব শ্রী শ্রী চৈতন্য ভাগবত। শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড ২য় অধ্যায় ৬৪ নম্বর পয়ার। এখানে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি বলছেন? শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিতে যম পাশে বন্দী মরে। শাস্ত্র কথা বলেও, ভাগবত কথা বলেও, গীতার বলেও শ্রোতার সহিতে যম পাশে বন্দী মরে। ৬৪ নম্বর পয়ার। না বাখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বিনা গুণ কার না করে কথন। যেবা সব বিরক্ত তপস্বী অভিমানী, তা সবার মুখেও নাইক হরিধ্বনি। অতি বড় সুকৃতি সে স্নানের সময়, গোবিন্দ পুণ্ডরিকাক্ষ নাম উচ্চারয়। গীতা ভাগবত যে যে জনে বা পড়ায়, গীতা ভাগবত যে যে জনে বা পড়ায়, ভক্তির ব্যাখ্যান নাহি তাহার জিহ্বায়। এই মতো বিষ্ণুমায়া মোহিত সংসার, দেখি ভক্তগণ দুঃখ ভাবে নপার। কে মতে এ জীব সব হইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজিল সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি বিদ্যা কুল করেন ব্যাখ্যান। স্বকার্য করেন সব ভাগবতগণ, কৃষ্ণ পূজা গঙ্গা স্নান কৃষ্ণের কথন। সবে মেলি জগতেরে করে আশীর্বাদ, শীঘ্র কৃষ্ণচন্দ্র করো সবার প্রসাদ। অর্থাৎ আলোচনা করছি আমরা শাস্ত্র, সেখানে ভক্তির কোনো ব্যাখ্যান নাই, শুধু আন কথা। এদেরকে সম্বন্ধে কি বলছেন মহাপ্রভু? বলছেন শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিতে যম পাশে বন্দী মরে। অর্থাৎ এ কথা মনে করা ঠিক হবে না যে আমি ভাগবত কথা বলছি মানে আমি যম পাশ থেকে উদ্ধার হয়ে গেলাম। এ কথা কিন্তু শাস্ত্র বলছেন না। এটাই আমরা জানলাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড ২য় অধ্যায় ৬৪ থেকে ৭৩ নম্বর পয়ার পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন। আর আজকে আমরা এখন বসে আছি বৃন্দাবন ধামের একেবারে যমুনার তটে। আপনারা যমুনা দর্শন করুন এবং পবিত্র হন, কারণ যমুনা দর্শন করলে
তিনি পবিত্রতা লাভ করেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।